জেনার ডায়োডের কাজ কি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো জেনার ডায়োড কিভাবে কাজ করে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রান্সফর্মার। আমি এখানে বেশ কিছু জেনার ডায়োড নিয়েছি। দেখুন আমার কাছে এখানে 4 কোয়ালিটির জেনার ডায়োড আছে। তো 4 কোয়ালিটির জেনার ডায়োড কোন জেনার ডায়োডের কি কাজ, কিভাবে কাজ করে, এটা কিভাবে আমরা ব্যবহার করব বা ব্যবহার করতে হয়, তো সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো, প্রমাণ সাপেক্ষ দেখাবো। তো সেই কারণেই আজকে আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে আসলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আমি সবগুলো জেনার ডায়োডটি জাস্টিফাই করে দেখাবো যে আসলে এখানে যে এত ভোল্ট লেখা আছে, আসলে আমরা এই জেনার ডায়োড দিয়ে এত পরিমাণ ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারি কি না। তো সেই বিষয়টি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সব কয়টি ডায়োডটি আমরা প্রমাণ করে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে, তো এখানে আমি যে ট্রান্সফর্মারটি নিয়েছি, ট্রান্সফর্মারটি আমরা এখন এখানে চেক করে দেখব যে আসলে এখানে আমার কত ভোল্টেজ শো করছে। আমরা সেটি পরীক্ষা আগে দেখে নেব। দেখুন এখানে কিন্তু আমার 12 ভোল্ট, 12.3 বা 2 আপ ডাউন করছে। তা আসলে এখান থেকে ভোল্টেজ কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারি। যেমন ধরুন 5 ভোল্ট আমাদের ইউএসবি প্লেয়ারগুলো আছে, কিংবা আমাদের অনেক সময় 8 ভোল্ট লাগে, অনেক সময় 9 ভোল্টের প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে একটি হাফ ওয়াটের 15 কিলো রেজিস্ট্যান্স আছে। তো আপনারা এই ধরনের 15 কিলো একটি রেজিস্ট্যান্স নেবেন। 15 কিলো রেজিস্ট্যান্স নিয়ে আপনারা করবেন কি, প্রথমে যে পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটি প্রান্তে আপনারা এটা সুন্দরভাবে সোল্ডারিং করে লাগিয়ে নেবেন। সোল্ডারিং করে লাগিয়ে নেওয়ার পর এরপরও আমরা এখানটায় ভোল্টেজ আর একবার চেক করে দেখব যে আসলে এখানে কত ভোল্টেজ আমরা পাই। দেখুন ভোল্টেজ যা ছিল তার থেকে কিন্তু 3 পয়েন্ট কমছে, এখন ফুল 12 ভোল্ট এখানে শো করছে। তো 12 ভোল্ট যেহেতু শো করছে, এটা আমরা কিভাবে কমাবো। তো এটা কমাতে গেলে এরকম জেনার ডায়োড লাগবে। দেখুন এখানে এটা লেখা আছে 6.2 ভোল্ট এবং আমার হাতে আছে এখানে দেখতে পাচ্ছেন 7.5 ভোল্ট। আমি এরকম 4টি জেনার ডায়োড নিয়েছি, 9.1 ভোল্ট এবং এখানে দেখতে পাচ্ছেন 8.2 ভোল্ট। তো আমরা প্রথম থেকেই একবারে লাস্ট পর্যন্ত দেখব 4টি ভোল্টেজ কোনটা আমার সঠিকভাবে সবগুলো কাজ করে কিনা। তো আমরা প্রথম থেকে দেখব যে আমরা 9.1 ভোল্টেজ সেই জেনার ডায়োড দিয়ে আমরা ঠিকঠাক ভোল্টেজ পাই কিনা। দেখুন এটা আমার 9.1 ভোল্ট। এখান থেকে আমি একটি ডায়োড নিয়ে নিলাম, এটা পাশে রাখলাম। তো এটা আমরা ভোল্টেজ নিয়ন্ত্রণ করার যে সঠিক যে পদ্ধতি, সেটি হলো দেখতে পাচ্ছেন আমার এপাশে কিন্তু কালো একটি দাগ দেখা যাচ্ছে জেনার ডায়োডের। দেখুন এপাশে কিন্তু কালো দাগ, এপাশে পুরোটাই লাল। এপাশে কোনো দাগ নাই, ভেতরে একটু লাল দেখা যায়। এপাশে কিন্তু মার্কিং করে দেওয়া আছে। তো এই পাশটা আমার পজিটিভ, এ পাশটা আমার নেগেটিভ। তো কালো পাশটা আমার পজিটিভ যদি হয়, তাহলে কালো পাশটা আমরা করব কি, এরকম রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মাথায় সংযোগ করে দেব। সংযোগ করে দেওয়ার পর আমরা এটা এর নেগেটিভ যে প্রান্তটি আছে, নেগেটিভ প্রান্তটি আমরা এভাবে এটাতে সংযোগ দিয়ে দেব। সংযোগ দেওয়ার ফলে হবে কি, দেখুন এটা আমার প্লাস, এটা আমার মাইনাস। তো আমরা প্লাস মাইনাসে যদি আমরা এখন চেক করি, আমরা জেনার ডায়োড কিন্তু নিয়েছি 9.1 ভোল্ট। তো দেখি আসলে এটাতে 9.1 ভোল্ট আমার শো করে কিনা। এটাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি এখানে দেখাই 9.1 ভোল্ট শো করে কিনা। দেখুন 9.4 ভোল্ট দেখাচ্ছে। যেহেতু এখানে কোনো লোড নাই, সেক্ষেত্রে একটু ভোল্টেজ আপ দেখাবে, কারণ যখনই লোড দেওয়া পড়বে তখন কিন্তু অ্যাকুরেট ভোল্টেজটি আমার শো করবে। তো দেখলেন এটা 9.1 ভোল্ট জেনার ডায়োডের কাজ। এরপর আমরা যেটা দেখাবো সেটি হলো
8.2 ভোল্ট। 8.2 ভোল্ট দিয়ে আমরা কি দেখতে পাই সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমার 8.2 ভোল্ট দেখুন। তো এখান থেকে আমি আবার একটি জেনার ডায়োড নিয়ে নিলাম। তো আবার ওই প্লাস মাইনাস এইভাবেই আমরা লাগাবো, প্রথমে যেভাবে লাগাইলাম ওইভাবে লাগাবো। এরপর আমরা এটা এখানে কানেকশনটি দিয়ে দেব। দেওয়ার পর আবারও আমরা এটা মিটারের মাধ্যমে চেক করে দেখব যে আসলে এখানে কত ভোল্টেজ দেখায়। দেখুন 8.2 ভোল্ট নিয়েছি, এখানে 8.3 ভোল্ট দেখাইতেছে। তো এটাও আমার সঠিকভাবে কাজ করছে। তো এভাবে আমরা সবগুলো যদি লাগাই 7.5 ভোল্ট লাগাই বা 5.1 ভোল্ট লাগাই, 6.2 ভোল্ট লাগাই, যেটাই লাগাই সবগুলোই একইভাবে কাজ করবে। এখান থেকে আমরা একটি পজিটিভ তার নেব, এখান থেকে একটি নেগেটিভ তার নেব, নিয়ে আমরা যে ডিভাইসে দেব ওই ডিভাইসে আমরা কানেকশনটি দিয়ে দিলে আমাদের কিন্তু ভোল্টেজ নিয়ন্ত্রণে চলে গেল। এখানে আর কোনো উদ্বৃত্ত ভোল্টেজ প্রবেশ করার কোনো সুযোগ নাই। তো আমরা এভাবে কিন্তু কাজগুলো করতে পারি। তো আপনাদেরকে দেখানোর জন্য আরও একটি জেনার ডায়োড আপনাদেরকে দেখাই। দেখুন যে সেটাতে কি কাজ করে। এবার আমরা দেখাবো যে লাস্টে যে দেখাইলাম যে 6.2 জেনার ডায়োড। তো 6.2 আমরা এবারও প্লাস মাইনাস সঠিকভাবে লাগাবো, লাগিয়ে আবারও আমরা এটাতে দেখব যে আসলে ঠিকঠাক ভোল্টেজ আমরা পাই নাকি। এখানে আমার 6.2 ভোল্টেজ পাওয়ার কথা। আবারও আমরা পজিটিভ নেগেটিভ প্রোবটি নেগেটিভে রাখলাম এবং দেখুন 6.4 যেহেতু এখানে লোড নাই সে কারণে একটু আপ দেখাচ্ছে। দেখুন 6.4। তাহলে এভাবে আমরা লাগাবো, এখান থেকে প্লাস এখান থেকে মাইনাস নিয়ে আমরা যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবো। যে ডিভাইসের যত ভোল্টেজ আমরা সেই মানের এখানে জেনার ডায়োড লাগাইলে কিন্তু আমাদের কাজগুলি কমপ্লিটভাবে হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।